গাজায় বোমা হামলায় ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি সহায়তা দেওয়ার জেরে কর্মীদের তোপের মুখে পড়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। সম্প্রতি প্রতিষ্ঠানটির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনিপন্থী দুই কর্মী ইবতিহাল আবু সাদ এবং ভানিয়া আগারওয়াল ইসরায়েলের সঙ্গে কোম্পানির চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ ঘটনার পর মাইক্রোসফট তাদের চাকরিচ্যুত করেছে। প্রতিবাদকারীদের অভিযোগ, মাইক্রোসফটের এআই এবং ক্লাউড সেবা ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা গাজায় বোমা হামলার লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। শীর্ষ প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠান মাইক্রোসফটের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনের রেডমন্ডে চলছিল বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সাবেক সিইও স্টিভ বলমার। প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চ্যাটবট কো-পাইলটের আনুষ্ঠানিক নানা বিষয়ে উপস্থাপনা করছিলেন মাইক্রোসফটের কনজিউমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধান মুস্তাফা সুলেমান। তবে মাঝপথে ঘটে বিপত্তি। উপস্থাপনা চলাকালীন হঠাৎ মঞ্চের দিকে এগিয়ে যান ইবতিহাল আবু সাদ নামের এক কর্মী, যিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারকে মাইক্রোসফটের গ্রাহক তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আসছিলেন। সুলেমানের বক্তব্য চলাকালীন আবু সাদ চিৎকার করে বলেন, মুস্তাফা, তোমার লজ্জা হোক, তুমি যুদ্ধ থেকে মুনাফা করছো, গণহত্যার জন্য এআই ব্যবহার বন্ধ করো। আবু সাদ আরো বলেন, তুমি দাবি করো যে তুমি ভালোর জন্যই এআই ব্যবহার করতে আগ্রহী, কিন্তু মাইক্রোসফট ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এআই অস্ত্র বিক্রি করে, সেখানে 50,000 মানুষ মারা গেছে এবং মাইক্রোসফট আমাদের অঞ্চলে এই গণহত্যার ক্ষমতা দিয়েছে। জবাবে মুস্তাফা সুলেমান বলেন, তোমার প্রতিবাদের জন্য ধন্যবাদ, আমি শুনেছি। তবুও আবু সাদ চিৎকার করে বলতে থাকেন তার এবং সকল মাইক্রোসফটের সদস্যদের হাতে রক্ত লেগে আছে। এরপর তিনি মঞ্চে একটি কেফিয়া স্কার্ফ ছুঁড়ে মারেন, যা ফিলিস্তিনি জনগণের সমর্থনের প্রতীক। এরপর নিরাপত্তা কর্মীরা ওই কর্মীকে অনুষ্ঠান স্থান থেকে সরিয়ে দেন। একই অনুষ্ঠানের আরেকটি পর্বে প্যানেল ডিসকাশন চলাকালীন দ্বিতীয় আরও একজন প্রতিবাদকারী এবং মাইক্রোসফটের কর্মচারী ভানিয়া আগারওয়াল প্রতিবাদ জানান, যেখানে উপস্থিত ছিলেন বিল গেটস, বলমার এবং বর্তমান সিইও সত্য নাদেলা। আগারওয়াল বলেন, গাজায় 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে মাইক্রোসফট প্রযুক্তির মাধ্যমে। তোমাদের সাহস কি করে হয় ওদের রক্তের ওপর দাঁড়িয়ে উদযাপন করছো? লজ্জা হওয়া উচিত তোমাদের সবার। তিনি মাইক্রোসফটকে ডিজিটাল অস্ত্র নির্মাতা আখ্যা দিয়ে বলেন, এই কোম্পানির প্রযুক্তি সহিংসতা ছড়াতে ব্যবহৃত হচ্ছে। তিনি দাবি করেন, মাইক্রোসফট যেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। বক্তব্য শেষে এক নারী নিরাপত্তা কর্মী তাকে অনুষ্ঠান স্থান থেকে সরিয়ে দেন। উল্লেখ্য, ভানিয়া একজন ভারতীয় আমেরিকান। তিনি বিগত 1.5 বছর ধরে মাইক্রোসফটের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সত্য নাদেলা, বিল গেটস বা স্টিভ বলমার কেউই প্রতিবাদের কোনো জবাব দেন এবং আগারওয়ালকে বের করে দেওয়ার পর প্যানেল আলোচনা পুনরায় শুরু হয়। যিনি কানাডায় বসবাস করেন, তাকে যুক্তিসঙ্গত কারণ, ইচ্ছাকৃত অসদাচরণ, অবাধ্যতা বা ইচ্ছাকৃত কর্তব্য অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। আবু সাদ মাইক্রোসফটের এআই ডিভিশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ভানিয়া আগারওয়াল মাইক্রোসফটকে তার পদত্যাগের ঘোষণা দেন একটি কোম্পানির ইমেইলে, যেখানে তিনি উল্লেখ করেন এই পদত্যাগপত্র 11 এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি লিখেছেন, আমি কোনোভাবেই এমন একটি কোম্পানির অংশ হতে পারি না যা এই সহিংস অন্যায় অংশ নিচ্ছে। তবে মাইক্রোসফট তাকে সোমবার তার পদ থেকে অবিলম্বে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মাইক্রোসফট একটি অভ্যন্তরীণ বার্তায় লিখেছে, আমরা আপনার পদত্যাগকে আজ থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছি। মাইক্রোসফট বলেছে, তারা সব কর্মীকে নিজেদের মত প্রকাশের সুযোগ দেয়, তবে তা যেন কোম্পানির কার্যক্রমে বিঘ্ন না ঘটায় এই বিষয়টি নিশ্চিত করতে হয়। কোম্পানির আরও একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা অনুরোধ করছি এমন কর্মকাণ্ড না ঘটানোর জন্য যাতে ব্যবসায়িক ব্যাঘাত ঘটে। যদি তা ঘটে তাহলে আমরা তাদের অন্য জায়গায় সরে যেতে বলি। আমাদের ব্যবসায়িক অনুশীলনগুলো সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও মাইক্রোসফটের কর্মীরা ইসরায়েলের সঙ্গে কোম্পানির চুক্তি নিয়ে প্রতিবাদ করেছেন। গত ফেব্রুয়ারিতে 5 জন মাইক্রোসফট কর্মী সত্য নাদেলার একটি মিটিংয়ে প্রতিবাদ জানালে তাদের বের করে দেয়া হয়। ফেব্রুয়ারির অনুষ্ঠানটি একটি অভ্যন্তরীণ সভা হলেও 4 এপ্রিল শুক্রবারের অনুষ্ঠানটি জনসম্মুখে হয়েছিল। অনন্যা দাস, দেশ টিভি।